এই ভিডিওতে আমরা আলোচনা করব ৬টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা যা প্রতিটি নতুন ট্রেডারকে জানা উচিত। এই প্যাটার্নগুলো হল বুলিশ রিজেকশন ক্যান্ডেল, বেয়ারিশ রিজেকশন ক্যান্ডেল, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ইনগালফিং, বেয়ারিশ ইনগালফিং। সাধারণত নতুন ট্রেডাররা শুধুমাত্র ক্যান্ডেলের ফরমেশন দেখে ট্রেডে এন্ট্রি নেয়। যদি আপনি এরকম করেন তবে আপনি কখনো লাভজনক হবেন না, কারণ চার্টে ক্যান্ডেলের ফরমেশনই সব নয়। যখন পর্যন্ত আপনি সেই ক্যান্ডেলকে প্রাইস অ্যাকশনের সাথে যুক্ত করবেন না, তখন পর্যন্ত সঠিক ফলাফল পাবেন না। এই ভিডিওতে আমরা ঠিক সেই জিনিসটি শিখব। এই ৬টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ট্রেড করতে হয়, সাপোর্ট ও রেজিস্ট্যান্স, সাপ্লাই ও ডিমান্ড, ক্যান্ডেল গঠনের পেছনের মনস্তত্ত্ব, কখন ক্যান্ডেল ট্রেড করতে হবে এবং কখন ট্রেড করা উচিত নয়। আমরা সব প্যাটার্নকে লাইভ মার্কেট উদাহরণের মাধ্যমে ট্রেড দেখব, যাতে পুরো কনসেপ্ট ভালোভাবে বোঝা যায় এবং প্র্যাকটিক্যাল নলেজ পান, যাতে আপনি লাভ করতে পারেন। চলুন শুরু করি। প্রথমে রিজেকশন ক্যান্ডেলের কথা বলি। স্ক্রিনে যেসব ক্যান্ডেল দেখানো হচ্ছে সেগুলো সবই রিজেকশন ক্যান্ডেল। এখানে অনেক ক্যান্ডেল রয়েছে, যেমন হ্যামার, ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার। কিন্তু ক্যান্ডেলের নাম মনে রাখা জরুরি নয়, কারণ সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একইভাবে ট্রেড করা হয়। আমরা এই ক্যান্ডেলস্টিকগুলোকে দুটি গ্রুপে ভাগ করি। ১. বুলিশ রিজেকশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ২. বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ রিজেকশন ক্যান্ডেলের লোয়ার উইক বডির তুলনায় লম্বা হয়। যদি আপনি জানেন না বডি এবং উইক কি, আমি ব্যাখ্যা করি। ক্যান্ডেলের সেই বাক্সের মতো অংশ যেটি সবুজ বা লাল হতে পারে, সেটি হলো ক্যান্ডেলের বডি। এটি দেখায় ক্যান্ডেল কোথায় ওপেন হয়েছে এবং কোথায় ক্লোজ হয়েছে। ওপরের এবং নিচের লাইনগুলোকে আমরা উইক বলি, যা ক্যান্ডেলের রেঞ্জ দেখায়, প্রাইস কতটা ওপরে গেছে এবং কতটা নিচে ফিরে এসেছে। বুলিশ রিজেকশন ক্যান্ডেল দেখায় যে ওপেনিং সময় মার্কেটে সেলিং প্রেসার ছিল, যার কারণে প্রাইস নিচে গেছে। কিন্তু ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে বড় পরিমাণে বায়ার মার্কেটে প্রবেশ করেছে, যার ফলে প্রাইস আবার উপরে উঠে ক্লোজ হয়েছে। সহজ ভাষায় এই ক্যান্ডেল দেখায় বায়ার ও সেলারদের লড়াইয়ে বায়াররা জয়ী হয়েছে এবং মার্কেটে প্রভাব তৈরি করেছে। বুলিশ রিজেকশন ক্যান্ডেল সাধারণত ডাউন ট্রেন্ডের পরে দেখা যায় এবং এটি প্রাইস ওপরে যাবে এমন ইঙ্গিত দেয়। কিন্তু প্রতিটি ক্যান্ডেলের শক্তি সমান নয়, তাই শুধুমাত্র ক্যান্ডেলের উপর ভর করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এজন্য অভিজ্ঞ ট্রেডাররা সাপোর্ট, রেজিস্ট্যান্স বা সাপ্লাই ডিমান্ডে সাহায্য নেয়। একটা উদাহরণ দেখুন। চার্টে একটি শক্তিশালী সাপোর্ট এরিয়া রয়েছে, যেখানে প্রাইস আগে রেজিস্ট্যান্স নিয়ে ওপরে গেছে। যখন প্রাইস এই সাপোর্টে এসে বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, তখন আমাদের সতর্ক হওয়া উচিত। মনে রাখবেন, কখনোই অবিলম্বে এন্ট্রি নেবেন না যতক্ষণ না নিশ্চিত হয়ে যাচ্ছেন যে প্রাইস সত্যি ওপরে যাবে। এন্ট্রির জন্য আমরা অপেক্ষা করব পরবর্তী ক্যান্ডেল কখন রিজেকশন ক্যান্ডেলের হাই ভাঙে। হাই ভাঙলেই আমরা মার্কেটে এন্ট্রি নেব। স্টপ লস থাকবে সাপোর্ট এরিয়া ঠিক নিচে এবং টেক প্রফিট হবে নিকটতম সুইং হাইতে। ট্রেড নেওয়ার আগে আপনার কমপক্ষে 3টি কনফার্মেশন থাকতে হবে: ক্যান্ডেলের ফরমেশন, সাপোর্ট এরিয়া এবং পরবর্তী ক্যান্ডেল হাই ভাঙা। এই কনফার্মেশন মেনে ট্রেড করলে লাভের সম্ভাবনা অনেক বেশি। এখন বিয়ারিশ রিজেকশন ক্যান্ডেল ট্রেড করার পদ্ধতি দেখুন। এটি রেজিস্ট্যান্স এরিয়ায় তৈরি হয় এবং পরবর্তী ক্যান্ডেল লো ভাঙলে আমরা সেল পজিশনে এন্ট্রি নেব। স্টপ লস রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে এবং টার্গেট হবে নিকটতম সুইং লো। এরপর বুলিশ ইনগালফিং এবং বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। বুলিশ ইনগালফিং দুটি ক্যান্ডেল নিয়ে তৈরি, প্রথম লাল, দ্বিতীয় বড় সবুজ। এটি দেখায় যে বায়াররা সেলারদের পরাজিত করেছে এবং প্রাইস উপরে যাবে। বিয়ারিশ ইনগালফিংয়ের উল্টো। মর্নিং স্টার এবং ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3টি ক্যান্ডেল নিয়ে গঠিত। মর্নিং স্টার প্রথম বড় লাল, দ্বিতীয় ইনডিসিশন লাল বা সবুজ, তৃতীয় বড় সবুজ। ইভিনিং স্টার প্রথম সবুজ, দ্বিতীয় ইনডিসিশন, তৃতীয় লাল। এগুলো সঠিক ট্রেডের জন্য সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং